আমরা ভিতর পর্যন্ত যাইতে পারতেছি, কুমিল্লার বিভিন্ন জায়গাতে আমরা ভিতর পর্যন্ত যাইতে পারতেছি না, বিকজ আমাদের কাছে কোনো বোট নাই। আমরা বোটের সংকটে আছি। ওরা এখানে ট্রলার স্পিডবোট বোট ওরা চাইলেই দিতে পারতো, ওরা চাইলেই আমাদেরকে জোগাড় করে দিতে পারতো। ওরা সেটা না করে এখানে এসে ফুটেজ খাচ্ছে। এই ফুটেজ খাওয়ার তো এটা সময় না। পুলিশের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল এই বন্যায় তাদের ইমেজটা, তাদের আস্থাটা জনগণের কাছ থেকে আদায় করে নেওয়া। তারা এসে কি করলো, তারা উল্টা আস্থাটা নিজেদের পায়ে কুড়াল মেরে ধ্বংস করলো। লোক দেখানো ত্রাণ দেবার অভিযোগে কুমিল্লায় আইজিপি ও র্যাবের মহাপরিচালককে অবরুদ্ধ করলেন শিক্ষার্থীরা। একটা জায়গায় আমরা চাই যে আমাদের কোনো দরকার নাই, আমাদের দরকার হচ্ছে আমাদের হেলিকপ্টার। কুমিল্লা থেকে মাহবুব আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। বন্যা দুর্গত এলাকায় না গিয়ে শুকনো স্থানে ত্রাণ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আইজিপি ও র্যাবের মহাপরিচালককে অবরুদ্ধ করা হয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী। সরেজমিনে জানা যায়, বিকেল 3:15টার দিকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে হেলিকপ্টারে করে কুমিল্লায় আসেন আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। হেলিকপ্টারে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামেন তারা। পরে কুমিল্লা জেলা স্কুলে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে যান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অবস্থান বুঝতে পেরে তারা মঞ্চে না উঠেই কয়েকজন বানভাসী মানুষকে ত্রাণ দিয়ে গাড়িতে করে বের হয়ে কুমিল্লা সার্কিট হাউসের দিকে যেতে থাকলে জেলা স্কুলের মূল ফটক বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এই সময় হ্যান্ড মাইকে প্রতিবাদ জানাতে দেখা গেছে শিক্ষার্থীদের। তাদের বলতে শোনা যায়, এই যে পুরো রাস্তাটা ব্লক করে দিল। এখন আমরা যদি এই রাস্তাটা ব্লক করলে একটা গাড়ি কিভাবে ঢুকবে, একটা চান নিয়ে একটা গাড়ি বাইরে হবে কিভাবে? আর আমরা যদি চান নিতে না পারি, অনেক মানুষের না খেয়ে আছে, দিনের পর দিন না খেয়ে আছে, আমরা তো চান নিয়ে যাইতে হবে। ওরা চান দিচ্ছে কাদের? ওরা চান দিচ্ছে এই যে আশেপাশের এরিয়া যারা জীবনে বন্যায় এফেক্টেড হয় নাই এমন সব মানুষকে টাকা দিয়ে বলতেছে আসেন আপনারা চান নেন। এই যে এখানে একটু আগে আমরা একজনকে জিজ্ঞাসা করলাম, মিডিয়া একজন আন্টিকে জিজ্ঞাসা করলাম, অনেক বয়স্ক, উনি কেন মিথ্যা কথা বলবে? আমরা ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কেন আসছেন, আর কি যাচ্ছেন ওদের কাছে আপনারা? আমরা আমি একটু বলি, মনে হচ্ছে যে আমরা যে একটু সাপোর্ট দিতে চাই। আমি একটু বলি, ওনাদের কাছে যথেষ্ট পরিমাণে রিসোর্স আছে। পুলিশের কাছে পুলিশ আমাদেরকে স্পিডবোট জোগাড় করে দিতে পারতো। আমাদের সেই টিমগুলো যাচ্ছে, তারা অনেক গভীর পর্যন্ত যাইতে পারতেছে না, বিকজ আমরা ট্রাক নিয়ে যাইতে হইতেছে। আমরা নৌকা পাচ্ছি না, নৌকার ভাড়া 10 গুণ 20 গুণ 15 গুণ এভাবে যাচ্ছে। এত টাকা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু ওরা তো চাইলে আমাদেরকে স্পিডবোট দিতে পারতো, ওরা চাইলে আমাদেরকে ট্রলার দিতে পারতো, ওরা চাইলে আমাদেরকে নৌকা দিতে পারতো, ওরা সেগুলো দেয় নাই। এই যে পুলিশের আইজিপি যে আজকে সম্ভবত উনি ঢাকা থেকে আসছেন, উনি ঢাকা থেকে হেলিকপ্টার দিয়ে আসলো। এই হেলিকপ্টারটা দিয়ে উনি পার্বত্য চট্টগ্রামের যেসব এলাকা একদম মানে কোনোভাবে ঢুকা যাচ্ছে না, যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তারা যখন ঢুকতে পারতেছে না, ওনারা উপরে গিয়ে ত্রাণটা পৌঁছে দিতে পারতো। উনি হেলিকপ্টার দিয়ে আসছে, আমি যতটুকু শুনছি। হ্যাঁ, উনি যদি হেলিকপ্টার দিয়ে আসতে পারে, উনি হেলিকপ্টার দিয়ে ত্রাণটা দিতে পারতো না? উনি এইখানে এসে অনুষ্ঠান করা তো দরকার নাই। উনি এসে আমাদেরকে বলতে পারতো যে আমরা এতটুকু ত্রাণ আনছি, তোমরা এটাকে এখানে রাখো, আমরা এখান থেকে সব কিছু ডিস্ট্রিবিউট করতেছি। কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা মডার্ন স্কুল, সবাই মিলে আমরা চেষ্টা করতেছি আমাদের কুমিল্লা শহরে, কুমিল্লা জেলার মধ্যে যতগুলো জায়গা আছে সব জায়গাতে পাঠাইতে। এখান থেকে ফেনীতে গেছে, আমরা ফেনীতে গিয়ে আটকে যাচ্ছি। আমরা ভিতর পর্যন্ত যাইতে পারতেছি, কুমিল্লার বিভিন্ন জায়গাতে আমরা ভিতর পর্যন্ত যাইতে পারতেছি না, বিকজ আমাদের কাছে কোনো বোট নাই। আমরা বোটের সংকটে আছি। ওরা এখানে ট্রলার স্পিডবোট বোট ওরা চাইলেই দিতে পারতো, ওরা চাইলেই আমাদেরকে জোগাড় করে দিতে পারতো। ওরা সেটা না করে এখানে এসে ফুটেজ খাচ্ছে। এই ফুটেজ খাওয়ার তো এটা সময় না। পুলিশের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল এই বন্যায় তাদের ইমেজটা, তাদের আস্থাটা জনগণের কাছ থেকে আদায় করে নেওয়া। তারা এসে কি করলো, তারা উল্টা আস্থাটা নিজেদের পায়ে কুড়াল মেরে ধ্বংস করলো। আমাদের দাবি একটাই, ওরা যদি ত্রাণ দিতে চায়, ওদের কাছে যথেষ্ট রিসোর্স আছে। এই ত্রাণটা যেন যারা প্রাপ্য, যারা অনেক ভিতরে আটকা পড়ে আছে, ওদের কাছে যেন যায়, রেস্কিউটা যেন ওরা হইতে পারে। বিকেল 3:30 থেকে বিকেল 4টা পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। আধা ঘন্টা ধরে বেশ কিছু দাবি পেশ করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। কুমিল্লার পুলিশ সুপার সাইদুল ইসলাম ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান শিক্ষার্থীদের সাথে কথা বলেন। বিকেল 4টার দিকে জেলা স্কুলের ফটক খুলে দিলে গাড়ি বহর নিয়ে কুমিল্লা সার্কিট হাউসের দিকে চলে যান আইজিপি ও র্যাবের মহাপরিচালক। পরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার একটি পিকআপ ভ্যান চালক ও জ্বালানি সহ পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়।